6 মাস 21 দিনের মাথায় আমি আমার কন্যা সন্তানকে জন্ম দিয়েছি। 18 দিন পরে আমি আমার মেয়েকে আমার কোলে পেয়েছি। 21 দিন পরে আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে এবং সুস্থতা কামনা করবে। মেয়ে সন্তান হয়েছে বলে এত মিষ্টি খাওয়ানোর কি আছে? মেয়ে সন্তান হয়েছে বলে এত আদিখিল্লা করার কি আছে? হয়েছে তো একটা মেয়ে, প্রথমবার হতে পারতো একটা নাতি, তা না হয়ে হয়েছে একটা মেয়ে। কথাগুলো যে বলেছে সেও কিন্তু একটা মেয়ে। তাহলে তুমি একটা নারী হয়ে কি করে তুমি আর একটা মেয়েকে এরকম বলো? যাই হোক, সেসব কথা বাদ দাও। এখন দেখে নাও আমার হচ্ছে এগ চিকেন তড়কা রেসিপি। তো এখানে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে হাতে করে ম্যারিনেট করে নিলাম। এরপর রেখে দেবো। সুন্দর রাখার পরে তারপর দেখে নাও, সাদা তেল গরম করে আমি দিয়ে দিলাম মাংসগুলোকে ফ্রাই করতে। তোমরা যত মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে ভাজবে তত মাংস টেস্ট বাড়বে। আর মশলা তো দেওয়াই আছে, আর কোনো কিছু দিতে হবে না, শুধু একটু দেবো আমি সামান্য পেঁয়াজ কুচি। তো সেটা আমি তোমাদের ভিডিও দেখিয়ে দিয়েছি, তাই পেঁয়াজ কুচি দেখালাম না। এখানে আমার হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি দুটো ডিমকে অমলেট করার মতন করে ছেড়ে দেবো। তারপরে আমি ঝুড়ো 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 করে নেবো। ঝুড়ি ঝুড়ি ডিম ভাজা হয়ে গেলে এটাকেও নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে আবার আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পরে সেটাকে ভালো করে গরম করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে তারপরে হচ্ছে আস্তে আস্তে মেন মশলা দেবো। তারপরে দেবো টমেটো কুচি, তারপরে দেবো লবণ হলুদ। তারপরে সেটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোর গায়ের থেকে ঝাল বাগড়া সব ছেড়ে যাচ্ছে আর সুন্দরভাবে মশলাটা কষা 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 হয়ে যাচ্ছে। তারপর আমি দিয়ে দেবো তড়কা মশলা। তোমরা পরপর দেখতে থাকো, আমি বলে দিচ্ছি আগে আগে, বুঝলে তো? তো ঠিক আছে, এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো জল। তারপরে আবারও ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডাল। তড়কার ডাল কিন্তু দেশি ডাল না। তারপরে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো ডিমের অমলেট। সরি, ভুল হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ বাটা তো তোমাদের বলতে ভুলেই গেছি। মিষ্টির কথা তো বলতে ভুলে গেছি। মিষ্টি না দিলে মিষ্টি মিষ্টি কথা কী করে বলবি? তো মিষ্টি দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এগুলো কিন্তু বলতে ভুলে গেছি। তোমরা ভিডিওটা দেখে ঠিকঠাক মতন টাইমে টাইমে দিয়ে দিও। আমি কিন্তু আগে একটু স্পিডভাবে বলে দিয়েছি, ঠিক আছে? তো কেউ কিচ্ছু মাইন্ড করো না। তারপরে দিয়ে দিলাম তড়কা মশলা। তারপরে দিয়ে দেবো জল। তারপরে ভালো করে কষাতে থাকবো নাড়াচাড়া 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 যতক্ষণ না সেন্ট বেরোবে, পুরো বাড়ি গন্ধে তড়কা ম করবে, ততক্ষণ তুমি কষতে থাকবে। তারপরে যে দেখতে পাচ্ছ আমি সাইডে কিন্তু ডালটা নিয়ে নিয়েছি, যে ডাল ঢেলে দিলাম। এটা কিন্তু চেষে ডাল না, আবার বলছি তড়কা ডাল। তড়কা ডাল ঢেলে দিয়ে এর উপরে দিয়ে দেবো ঝুড়ো 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 করে যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম, ডিমগুলোকে থাপাস করে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো চিকেন। চিকেনটা যা হয়েছিল না, তড়কার মধ্যে দিতে আমার একদম ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিল শুধু রুটি দিয়েই খায়নি। কিন্তু না, যেহেতু তড়কার মধ্যে দেবো বলেছি, তো তড়কার মধ্যে আমাকে দিতেই লাগবে। তো এবার আমি ঠাপাস করে আবারও ঢেলে দেবো চিকেন। দেখেছো কালারটা দেখো কি দারুণ হয়েছে। এটা আমার হাতে রান্না, বাস। তো রূপার সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। আমার এক চিকেন তড়কা রেসিপি দেখে নাও, আর তোমরা চটপট চটপট করে নাও, আর রুটি দিয়ে খেয়ে নাও, আর বলবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে। এটা কিন্তু আমার রেসিপি, কারোর রেসিপি কিন্তু আমি দেখছি না, ঠিক আছে? তোমার রেডি তড়কা, তোমরা খাবেতে চলে এসো। আমি কিন্তু রুটিও বানিয়ে নিয়েছি। এখানে রুটির সাথে এক চিকেন তড়কা, একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলে জাস্ট জমে যেত। কিন্তু এখন পেঁয়াজের 80 টাকা কেজি, তাই কাঁচা পেঁয়াজ খাওয়ার কোনো দরকার নেই। আর কাঁচা মরিচ সে তো 200 টাকা কেজি, সে তো আরও খাওয়ার দরকার নেই। তো এখানে আমি খেয়ে নিলাম। যা হয়েছে না, দারুণ, জাস্ট ফাটাফাটি। তোমরাও যদি খেতে চাও আমার বাড়ি চলে আসো। সবাই ভালো থেকো, টাটা, দেখাচ্ছে পরে।